নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমার আলোচ্য টপিক রোহিণী নক্ষত্র। যে 27টি নক্ষত্রের উল্লেখ আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, তার মধ্যে 4 নম্বর নক্ষত্রটি হলো রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে চন্দ্র যখন বিরাজ করেন, গোচরে আসেন, সে কিন্তু তখন উচ্ছ্বস্ত হয়, সে ভীষণ মোস্ট কমফোর্টেবল পজিশনে চলে আসে বলতে পারেন। সে সব আরামদায়ক পজিশন, সে এখানে রিল্যাক্সড ফিল করে, তাই এখানে সে উচ্ছ্বস্ত হয়। বলা আছে যে রোহণ কথাটি এসছে, রোহিণী কথাটি রোহণ কোনো কিছু চড়ুইভাতি, উপরের দিকে ওঠা, আরোহণ থেকে রোহণ, রোহণ থেকে রোহিণী শব্দটি এসছে। রোহিণী শব্দের যে আমাদের জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে, তাকে সিম্বলাইজ করছে একটা চেরিয়ট বা একটা রথ। রথ এখানে একটা প্রতীক, কি প্রতীকী সিম্বলাইজ করছে? রথ হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় গমন, এবং রথ এখানে বৈভব। কারণ রথ বা গাড়ি, যে সময় আমাদের মুনি ঋষিরা এটা রোহিণী নক্ষত্র নিয়ে গবেষণা করেছিল, সেই সময়ে রথ ছিল। এখন আমরা রথ বলি না, আমরা বলি বাহন বা আপনার 4 হুইলার যাই আছে। 4 হুইলার বা রথ কিন্তু সবার থাকে না, সমাজের বিশিষ্ট সম্ভ্রান্ত লোকেরাই একটা বা রথ কিংবা 4 হুইলারে ফুট করতে পারে। তাহলে রোহিণী নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা কখনই ধনের অভাব হবে না, তারা সবসময় বৈভবের মধ্য দিয়ে থাকবে। এই গেল একটা দিক। সে জীবনের প্রথম থেকে যত বয়স সামনের দিকে, ল্যাটার পার্ট অফ দেয়ার লাইফ, যত বয়স বাড়বে তত তার উন্নতি হবে। ধীরে ধীরে চড়ুইভাতি, ধীরে ধীরে সে উন্নতির দিকে আরোহণ করবে। রোহিণী নক্ষত্রের লোকেরা হবে অনেস্ট, সৌন্দর্যপ্রিয়, ভীষণভাবে ভাবুক, একটা ভাবনার জগতে সে থাকবে, কল্পনার জগতে, কল্পনার প্রসূত বিভিন্ন জিনিসের সঙ্গে সে যুক্ত থাকবে। তার বিভিন্ন সৃজনশীল, সে নাচ গান, গ্ল্যামার ওয়ার্ল্ড, বিভিন্ন রকম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকতে পারে। সে অভিনয় করতে পারে, ওর অভিনয়ের মধ্যে যে একটা সজীবতা নিয়ে আসতে পারে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা। তাছাড়া রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত থাকতে পারে। সে একজন ভালো বাগান করতে পারে, সে নার্সারি বিজনেস করতে পারে, কেন এটাও ক্রিয়েটিভিটি। সে বিউটি পার্লার বিজনেসের সঙ্গে যুক্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে সফলতা লাভ করবে। কারণ রোহিণী ক্রিয়েটিভিটি। বিউটি পার্লারের যে মেকআপ আর্টিস্ট হয়, তারও যদি রোহিণী নক্ষত্র কিন্তু হতে পারে। সে ট্রান্সপোর্টের, যেহেতু এটা চেরিয়ট বা রথকে এটার প্রতীক, সিম্বল, সে কিন্তু ট্রান্সপোর্টের বিজনেসও করতে পারে। এক জায়গা থেকে এক জায়গায় মালবাহী গাড়ির যেগুলো কী করে, এক জায়গা থেকে এক জায়গায় আমাদের মালগুলো, দ্রব্যগুলো এক জায়গাতে আমদানি রপ্তানির কাজ করে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু এই বিজনেসও ওরা করতে পারে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা নিজের কষ্ট সহ্য করবে, কিন্তু অপরের মনে আঘাত দেওয়ার আগে অনেকবার ভাববে। সে আঘাত দেবে, কিন্তু আঘাত কখনোই অপরকে দিতে চাইবে না। আঘাত নিজে নিতে, নিজের আঘাত নিতে প্রস্তুত, কিন্তু অপরকে আঘাত দেওয়ার আগে সে অনেকবার ভাববে। বৃষ এখানে যে বৃষ বলতে এখানে আমরা কলুর বলদ বলতে পারি। তার জীবনের দায়িত্ব অনেক, সে অনেক কাজ, রেসপন্সিবিলিটি তার কাঁধের উপর, সে অনেকের দায়িত্ব নেবে, সারা জীবন খেটিয়ে যাবে। পরিণামে তার খুব একটা সুনাম কিন্তু সে পাবে না। এইটা একটা নেগেটিভ দিক এই রোহিণী নক্ষত্রের। সে তার দোষ ত্রুটি সবাই খুঁজে বেড়াবে, যার জন্য সে করবে সেই তাকে বলবে যে কী প্রয়োজন ছিল তোমার, কী দরকার তোমার। সে কৃতজ্ঞতাবোধ কিন্তু প্রকাশ করবে না যার জন্য সে করবে, বরঞ্চ যার জন্য সে করবে না, দূরের মানুষ যারা আছে তারা তার কাছে অনেক প্রিয়জন, তাকে অনেক পছন্দ করবে, তাকেও ভালোবাসবে। যার জন্য সে করবে তার প্রিয়জনের চেয়ে অধিক। এইগুলো কিছু নেগেটিভ দিক। আর রোহিণী নক্ষত্র জন্মানো একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণ, লর্ড কৃষ্ণ ওয়াজ বর্ন ইন রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র এমন ক্রিয়েটিভিটি, তাই রোহিণী নক্ষত্র সৌন্দর্য, বিউটি। তাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রেমিক পুরুষ, আমরা জানি তিনি কিন্তু প্রেমের ভিখারি। তাই তিনি প্রেম দিয়েছেন। আর তিনি কি করেছেন, তার সৌন্দর্যে কিন্তু গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা আকৃষ্ট, তার দিকে আমরা সম্মোহিত। তার এতটাই সম্মোহনী
মানে শক্তি বলে, যে এটা একটা গড গিফটেড মানে ব্লেসিংস বলতে পারেন, একটা আশীর্বাদ যদি কেউ রোহিণী নক্ষত্রে জন্মায়। এখানে এইগুলো কিছু রোহিণী নক্ষত্রে ভালো মন্দ দিক। আর রোহিণী নক্ষত্রের পেশা হিসাবে আমরা বলতে পারি সে হতে পারে ট্রান্সপোর্টের ব্যবসা করতে পারে, সে যে কোনো ক্রিয়েটিভ, নাচ গান, গ্ল্যামার ওয়ার্ক, ফিল্ম মেকার হতে পারে, সে হতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্রিয়েটিভ কাজ, বিউটিশিয়ান হতে পারে। এই হতে পারে মানে রোহিণী নক্ষত্র জাতক জাতিকার পেশা। আর রোহিণী নক্ষত্র জাতক জাতিকার কিন্তু কখনো বৈভবের অভাব হবে না। ছকে যদি অন্যান্য কানেকশনগুলি মানে দ্বিতীয় পতি, সেকেন্ড হাউস, মানে অর্থপতি যে হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি পজিশন যদি ভালো থাকে তাহলে জানবেন যে তারা কিন্তু বৈভবশালী হয়েই জন্মায়, এই সৌভাগ্য নিয়েই পৃথিবীতে আসে। তাহলে এইগুলো আমার বিশ্বরাশি মানে রোহিণী নক্ষত্রের সম্বন্ধে দু একটি সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট আমরা আরও বিশদভাবে বিভিন্ন নক্ষত্র নিয়ে আসবো। তাহলে আজকে এইটুকুই থাক। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি কিছুটা উপকারে আসে, আর আপনার যদি রোহিণী নক্ষত্র হয়, আপনি কতটা সাদৃশ্য খুঁজে পাচ্ছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।